বিধান সরণি, সাবেক কর্নওয়ালি স্ট্রিট। সাধারণ ব্রাহ্ম সমাজের উল্টো দিকে 13 বিধান সরণি। এই ঠিকানায় দাঁড়িয়ে থাকা ভগ্নপ্রায় এই বাড়ি একসময় কলকাতা হেরিটেজ তালিকাভুক্ত হয়েছিল। মূল কারণ, এই বাড়ির একসময়ের গৃহকর্ত্রী চন্দ্রমুখী বসুর সাথে যুগ্মভাবে যিনি দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েট এবং পরবর্তীতে সম্ভবত প্রথম প্র্যাকটিসিং মহিলা ডাক্তার, তিনি কাদম্বিনী গাঙ্গুলি। বয়সে যিনি রবীন্দ্রনাথের একদম সমান। শোনা যায় 1883 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে তার এবং চন্দ্রমুখী বসুর ডিগ্রি নেওয়া দেখতে মানুষের ভিড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে ট্রামলাইন পর্যন্ত চলে গিয়েছিল। কবি হেমেন্দ্রচন্দ্র এই দুই বিদুষীকে নিয়ে কবিতা লিখে ফেলেছিলেন। ওই বছরই কাদম্বিনী দেবী বিয়ে করেছিলেন তার এক সময়ের শিক্ষক, ব্রাহ্ম সমাজের অন্যতম মুখ শ্রী দ্বারকানাথ গাঙ্গুলিকে, যিনি ছিলেন সেই সময় নারী শিক্ষা প্রসারের এক অগ্রদূত এবং পরবর্তীতে হয়ে উঠেছিলেন কাদম্বিনীর ভরসার মূল স্তম্ভ। 1883 বা 1884 সালে প্রথম মহিলা হিসেবে কাদম্বিনী দেবী ভর্তি হন ক্যালকাটা মেডিকেল কলেজে। অনেক সামাজিক বাধা টপকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর রিভার্স টমসনের হস্তক্ষেপে, কিন্তু সেখানে ঈর্ষাকাতর প্রাচীনপন্থী দেশজ প্রফেসরদের ষড়যন্ত্রে পাওয়া হয়নি ডাক্তারি ডিগ্রি। সব বুঝতে পেরে অধ্যক্ষ জে.এম. কোটস নিজের অধিকার বলে তাকে দিয়েছিলেন গ্র্যাজুয়েট অফ দ্য মেডিকেল কলেজ অফ বেঙ্গল এই ডিগ্রি। ফলে প্র্যাকটিসের ছাড়পত্র পেয়ে যান কাদম্বিনী। 1890 সালে তিনি লেডি ডাফরিন হাসপাতালে চাকরি পান, কিন্তু ডাক্তারি ডিগ্রি না থাকায় তাকে নার্সের মর্যাদা দেওয়া হতো। রোগ নির্ণয় বা অস্ত্রোপচার করতে দেওয়া হতো না। 1888 থেকে নিয়মিত প্রথম সারির সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেছিলেন কাদম্বিনী দেবী। ফ্লোরেন্স নাইটিঙ্গেল অবধি একটি চিঠিতে লিখেছিলেন, ভারতের মতন গোড়া দেশের একটি মেয়ে সন্তানের জন্মের পর ডাক্তারি পড়ছে। এই বিষয়ে মুগ্ধ ছিলেন অ্যানি বেসান্ত। যে যুগে নারী শিক্ষা অনেক ক্ষেত্রে অপরাধ বলে বিবেচিত হতো, সেই যুগে এই কৃতিত্ব অর্জনের গল্প হয়তো প্রকৃত অর্থেই লার্জার দ্যান লাইফ। কাদম্বিনী দেবীর বিদেশ যাত্রা ও তার পরবর্তী অধ্যায় দেখুন আগামী পর্বে।